আপনার নাম কি? আমি করি না, ভাগনা বেশ। আপনার ভাগনা বেশ কবে থেকে? বছর খানিক হয়ে গেছে। যদি আপনি জানেন তাহলে আপনি এলাকা জানালেন। আমি বর্তলা ব্যস্ত, বাজারে ব্যস্ত। দাদা সেদিন আমার পয়সা পরে বাড়ি থেকে বাইর করে দিয়েছিল। কি কি বেছে? কি বেছে? তাই দি কোটা বেছে? বর্তলা বাজারে ব্যস্ত। সেদিন আমার দাদা পয়সা পরে এদিনই বাড়ি থেকে বাইর করে দিয়েছিল। কি নাম ভাগনা? প্রশান্ত ঘোষ। আর আপনার নাম? সুমন দে। কতদিন ধরে ব্যস্ত? বছর খানিক হয়ে গেছে। আপনি জিনিসটা দাম করেন? এগুলো বাধা দিচ্ছেন না? আমি আর অনেক বাধা দিচ্ছি। এখানে ব্যস্ত না, বাজারে ব্যস্ত। আপনি ফারার কারণে জানাইছেন নি? এই পাড়ার মধ্যে ব্যস্ত না, পাড়ার সবাই জানে বেঁচে দেয়। বর্তলা গেলে দেওয়া যায়। মাল তো আপনার ঘরে রাখে, বাড়িতে রাখেনি? আপনার বাড়িতে মাল, আপনার বাড়িতে মাল রাখেনি? এটা আমি জানতাম না, বাজার থেকে আয়া সেটা দেখছি। মানে হ্যাঁ কই সে তো এর বাড়িতে ইয়ানা থাকতো আগে, এখান থেকে ওই দাদা সেদিন বুঝে পরে এর বাড়ি থেকে দাদা আমার পরশু দিনকে কইছিল। এই দিন আমি দাদা গেছে বুধ পরে আইসে পরে দেয় আমার বাড়িতে আইসে না, তুই তোর বাড়িতে এরপরে গেছে গেছে নাম কি? প্রশান্ত ঘোষ। বরজলা টিয়ারিস। এর বাড়ি এমনি? এর বাড়ি বরজলা টিয়ারিস। এমনি থাকে? আপনার বাড়িতে থাকে? আমরা বাড়িতে মানে মাল গোডাউন বানাইছে আপনার বাড়িতে? এই করে থাকতো, আজ তো খাওয়া দাওয়া করতো, ঘুমাইতো, খাওয়া দাওয়া করতো, ঘুমাইতো। সেদিন দাদা কইছে পরে জানি ব্যবসা করতো। প্রত্যেকদিন তো আপনার বাড়ি প্রচুর লোক আইতো বাইরের থেকে? বাড়িতে আসতো না, রাস্তাতে লোকে দেখা করতো, রাস্তা দেখা করতো, এর লোকে যাইতো। তাহলে আপনি একটু আগে বলছেন বরতলা বেছে, তাহলে আপনার বাড়ি লোকটি আইতো গেলে গেছে? এর অনেক সময় সেটা ডাক দিত, যাইতো মধ্যে রিয়াপ সেন্টারে আসছিল, সেটা খুঁজে গেছে। তো বলতাম হ্যাঁ নাই, রিয়াপ সেন্টারে আছে। আইসে পরে কয়েকদিন বন্ধ আছে, এরপরে দিয়েছে আবার বাজারের কলাবাজার মুখটার মধ্যে ব্যস্ত। আপনার তো অনেকদিন এলাকার থেকে জানানো হয়েছে আপনার বাড়ি যদি আড্ডা না হয়? আমার বাড়িতে কোনো আড্ডা হয় না, আমার বাড়িতে কোনো আড্ডা হয় না। দোকান আছে, দোকানের সামনে কোনো কাস্টমার দাঁড়া। আমি এটা কোনোভাবে আমি এটা জড়িত না। সেদিন দাদা পয়সা পরে আমি এদিনই ঘন্টাখানেক পরে আসছে, ফের আমি বাড়িতে বের করে দিয়েছি। আমি কিছুক্ষণ আগে খবর পেলাম যে আমাদের আপনজন ক্লাব সংলগ্ন এই যে বাড়িটা আমরা এখানে এসেছিলাম এবং আমরা এসেছি, যে এখানে দীর্ঘদিন ধরেই তারা ড্রাগের ব্যবসা করে যাচ্ছে। যেমন কোটা নামক জিনিসটা যেটা ওরা বিক্রি করে, দোকানের সামনে দোকান আছে, দোকানে বসে বিক্রি করে। তো আমরা যখন এখানে আসলাম, এসে দেখলাম খুব এলাহি কাণ্ড, যে এসে খালি ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে মধ্যেই তারা ড্রাগ সেবন করে। বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে, তো এখানে প্রায় তথাকথিত একটা বারের মতো আকার ধারণ করে ফেলেছে এই জায়গাটায়। তো এখানে আমরা এলাকার প্রত্যেক লোক এসেছে, ক্লাবের সদস্যরা এবং আমাদের ক্লাব সেক্রেটারি দেবব্র এখানে এসেছে। তো সবাই কিছুক্ষণ পুলিশকে আমরা খবর দিয়েছি যে পুলিশ এখন আসবেন। তো আমরা এরকম প্রত্যেক পাড়াপাড়ে আমরা সবাইকে সতর্ক করা হচ্ছে যে এরকম যেন ড্রাগের আসর যেন কোথাও না বসানো হয়। আমাদের এই 33 নম্বর এলাকা, আমাদের আটবর্তলির এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্নভাবে আমাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে নেশামুক্ত আমাদের ত্রিপুরা গঠন করা। তো এই জায়গায় কিছু দুষ্টচক্র আছে, এখনো সেই কাজটার দিকে নজর তারা বলাতে চাচ্ছে। তো এদিকেই আমরা আজকে একটা খুঁজে পেলাম আমাদের এলাকায়। তো যাই হোক, কাজে দেখি পুলিশ কি ব্যবস্থা নেয়, এবং এলাকাবাসী এখান থেকেও সিদ্ধান্ত নিয়েছে যে যেন আর এখানে ব্যবসা করতে না পারে, সেটা ব্যবস্থা আমরা করা হবে। কি নাম বাড়ির মালিকের? নামটা শুনলাম সুমন দেব। হ্যাঁ, আর ওর একটা ভাইগ্ন আছে নাকি শুনলাম, প্রশান্ত। এই দুইজন মিলে, এবং তা ওনার মাও আছে, মাও জড়িত এই ব্যবসার সাথে। বাড়ির সবাই এই ব্যবসার সাথে। আপনার এই ঘরে আছে? আপনার এই ঘরটার কে থাকে? মাথায় কেমন আছে? আমার মা। এই ঘরে কেমন আছে?
এটা আমি এটা করি মাল যুক্ত আছে নি হাত খালি করে আপনি কইছেন হ্যাঁ আপনি কইছেন আমি হেরুমে থাকি এর গরো তো পাওয়া গেছে নিচে এই বড় আছে আপনার ঘরে তো মাল পাওয়া গেছে না না এই তো হ্যাঁ আপনার ঘরে তো আছে আমার ঘরে হ্যাঁ জানি না আমার নাতি করে জানি একদিন পুলিশ আইসা পরে তো পুলিশের কাছে কইয়া দিছি আমি যে আমার নাতি এইটা করে নাতি আইলেছে ভর্তি কারণ আপনার যে এই যে কইলে আপনার ঘরেও পাওয়া গেছে আমার ফুলা যাইলে কোন সময় লাগছে বাবা আমি কই জানতাম না আমি জানি না আমি জানলে আমি বৈশাখ মাসে 20,000 টাকা দিয়েছি দোকানে মাল তুল আপনার কোনো জড়িত আছে আপনি জানেন আমি জানি না বাবা জানলে আপনার আমি ঘরে কে এনে রাখছে তাহলে আপনার ঘরে কে রাখছে রাখলে আমার ঘরে ফুলা রাখছে নাইলে নাতি রাখছে আমি কই জানি না আপনার নাতি তো বলে কয়েকদিন নাই আপনার বাড়িতে নাই তো ছেলে রাখছে তাহলে এই গরমে কেমন কোথায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি সবসময় একটি বার্তা দিয়ে এসছেন যে নেশামুক্ত ত্রিপুরা করার এবং তারই অঙ্গ হিসেবে আমরা আমাদের আটবর্দলী বিধানসভায় প্রত্যেক গলিতে গলিতে প্রত্যেক পাড়ায় আমরা নেশার বিরুদ্ধে আমরা বিভিন্ন সচেতনমূলক আমরা কার্যক্রম করে থাকি আজকে আমাদের 33 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রী অভিজিৎ দা যখন আমাকে সকালে ফোন করলো যে এরকম একটি বাড়িতে আপনজন ক্লাবের এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন যাবত একটি দোকানে এইভাবে কোটা ব্রাউন সুগার বিক্রি করা হয় এবং তাকে নাকি তার আগে অনেকবার সাবধান করা হয়েছিল যেন এইসব কার্যকলাপ থেকে দূরে থাকে কিন্তু সে তার এই কার্যকলাপ কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছিল এবং আজকে আমরা সমস্ত যুব ভাইরা এসে আজকে আমরা হাতে হাতে ধরতে পেরেছি প্রত্যেকটি রুমে ওনাদের বাড়িতে প্রত্যেকটি রুমে আমরা গোটা আমরা সংগ্রহ করেছি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো পরিবার মিলে এটি সংগঠিত এই ব্যবসাটি সংগঠিত করছে আমি বর্ধলী যুব মোর্চার সভাপতি হিসেবে এবং বর্ধলী যুব মোর্চার দায়িত্বে যেহেতু আমি আছি আমি সমস্ত যুবকদের কাছে এবং সমস্ত যুবতীদের কাছে আমি একটি অনুরোধ করতে চাই যে আপনারা এই নেশার অন্ধকার থেকে বেরিয়ে আপনারা সমাজের আলোর দিকে আসুন এবং আমাদের এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন এবং বর্ধলী যুব মোর্চা সর্বদা নেশার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও কাজ করে যাবে खुलुमखा आं रमि मुरा सिंह हास्तिनि जत खागोनां लोगोरांनो बुइसो ताइ गरिया तेरनो रुगै खा काहाम ताइ खाफुरमाया फारो नरंनि बागै तुबै फाइगा स्वर्णा अक्षय अफार चेंगि रोजाखा 22 एप्रिल निसिमि 3 मे जरा स्वर्ण कमल ज्वेलर्स हास्तिनि जत लोगोरांनि बागै काइसा कक्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्ण कमल ज्वेलर्स नरंनि मुचुंतै जाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि मानै तुबै फाइगा ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड नि मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो 3टा डायमंड नि रिंग ते डायमंड नि एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोगोरांनो फाइना बागै कबक जाओ हामबाय